বয়সে কবজির জোর দেখাচ্ছেন? আপনার স্বাস্থ্যের পক্ষে সেটা কি খুব ভালো হবে? মানে হ্যাঁ, ভালো হবে? কেন যে মাতব্বরি করে সবুজকে স্কুলে দিয়ে আসবো বলে বেরোলাম। না মানে দেখো, কোথাও না একটা ভুল হয়ে যাচ্ছে জানেন। হ্যাঁ মানে আমি না মশা মারতে যাতে না হয় সেই জন্য মশা মারা ব্যাট পর্যন্ত কোনোদিন কিনিনি। আমি একজন অত্যন্ত শান্ত শিষ্ট ভদ্র মানুষ। আমি কি ওকে কখনো বকাবকি করতে পারি? আপনি আপনি ভাবতে পারেন যে আমি একটা বাচ্চার গায়ে হাত তুলবো? বল, আপনি বলুন। দাদু, এটা তোমার হাত থাকতে তুমি কেন মুখে বলছো? টিট ফর ট্যাট। হাতটাকে এরকম করো, তারপর হাতটা মুঠো করো, তারপর শক্তি সঞ্চয় করো, তারপর দিয়ে ঢিসু। ভয় পেলে হবে না, ওকে ভয় পাওয়াতে হবে। না ওকে একবার মেপে নিচ্ছি। কুস্তির আখড়ায় কুস্তি করা মানুষ হয়, থাইতে দুবার চাপড় মেরে না ভীমের কথার মতো ওর ব্রহ্মতালুতে এমন এক ঘা মারবো না যে একেবারে চোখে সর্ষে ফুল দেখবে। এই ধর তো, ধর। এবার এইটাও ধর। এই দাদু দাদু, এই দাদু পাগলে খুলতে হবে, এটা থাক। না না বৌমা, আরে ওর কথা বিশ্বাস করো না তো। আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমি তো ভালো আছি। এই জন্যই তোমাকে বারণ করেছিলাম, দেখেছো কেমন কষ্ট পাচ্ছে। হ্যাঁ ঠিকই, ওই দেখো যে জন্য এসেছিলাম সেটাই তো ভুলে গেলাম। হ্যাপি মেয়ে দেখা ডেট। দেখো মানে আর না হ্যাঁ, এই তুমি ভুলে গেছো? আজ থেকে 6 বছর আগে ঠিক এই দিনে আমি তোমাকে দেখতে গেছিলাম। সেই উপলক্ষে একটা ছোট্ট উপহার পছন্দ হয়েছে। সুন্দর হলুদ রঙের শাড়ি আমার খুব পছন্দ জানি তো। হয়েছে। মেয়ে দেখার ডেট ভাইরাল ব্যাপার স্যাপার বাবা। এই, তুমি কি ভালো গো, তোমার আমার সব কথা মনে থাকে। এখনকার দিনে তো লোকে মেয়ে দেখতে যায়, গিয়ে যে মেয়েকে দেখতে গেছে সেই মেয়েকেই ভুলে যায়। তুমি এরকম না, তোমার কি সুন্দর আমার সব ডেট মনে থাকে। আমার গ্রাজুয়েশনের ডেট, আমার আধার কার্ড পাওয়ার ডেট, আমার প্রথম ভোটের ডেট, তারপরে আমাদের বিয়ের ডেট, আমাদের হানিমুনের ডেট, আমার জন্মদিন। আর সব ডেটে তুমি কি সুন্দর আমাকে একটা করে গিফট দাও। আমার আবার সব মনে টনে থাকে না, আমি সরি। তুমি খুব ভালো শোনা বানা। তো এই, বলছি যে যে বউ তার বরের কাছে স্পেশাল হয়, তার বর জীবনের ছোট ছোট ঘটনাগুলো মনের ভেতরে বড় করে বাঁধিয়ে রাখে। আচ্ছা, যদি কোনোবার ভুলে যায় তাহলে? তাহলে বুঝতে হবে যে তার বর তার বউকে ভালোই বাসে না। না, আমার বর আমাকে খুব ভালোবাসে। এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপর একটা এসে লিখতে হবে, আমাকে একটু হেল্প করে দেবে? বলছি মা, আজ একটু কাজের চাপ আছে, আমি কালকে লিখে দেবো। আজ কিন্তু তুমি আমার সঙ্গে ক্রিকেট খেলবে। আজ একটু চাপ আছে, কালকে এসে প্র্যাকটিস করাবো। বোন, তুই অনেক ভাগ্য করে সত্যকে পেয়েছিস। তোরা দুজনে একসঙ্গে খুব ভালো থাকিস, খুব সুখে থাকিস। সত্য, তুমি এখন বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। বলছি বলছি ওই চায়ের সঙ্গে ওই চাটা তো পকোড়া আনছি। এই দিদি দাঁড়া, আমিও যাচ্ছি। আয় আয়। ধরো আর ঠিক করে প্যাক করে রাখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসছি আমি, দাঁড়া। আচ্ছা সত্য, হ্যাঁ এই এত কাজের মধ্যে তুমি এইসব দিনগুলোর কথা মনে রাখো কি করে? কে বললো মনে থাকে? আমার নিজের জন্মের তারিখে আমার মনে থাকে না। যে কোনো অজুহাতে বউকে উপহার দিলেই ব্যাস বরের 7 খুন মাপ। উপহারটাই আসল, ডেটটা নয়। প্রভু, আসলে কাজের খুব প্রেশার, নতুন কিছু করতে গেলে চাপ তো একটু নিতেই হবে। ভাবুন না, আপনি যখন পৃথিবীকে সৃষ্টি করেছিলেন তখন কতটা প্রেশার আপনাকে নিতে হয়েছিল। হ্যাঁ, নাওয়া খাওয়ার সময় ছিল আপনার? তুমি কি করে জানলে?
আন্দাজ করতে পারি। আপনার সৃষ্ট মানুষের আন্ডারওয়্যার তৈরি করতে গিয়েই আমি এতটা ব্যস্ত। তাহলে পৃথিবীকে সৃষ্টি করার সময় আপনাকে কতটা ব্যস্ত থাকতে হয়েছিল? তার জন্য আমি আমার পরিবার দেবকুলের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে দিইনি। আসলে আমার উপরই পুরো দায়িত্বটা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই আমাকে করতে হচ্ছে। সেই জন্যই তো শেষ কয়েকদিন আপনার সাথে কথাও বলতে পারিনি, দেখাও করতে পারিনি। কারোর সঙ্গে কথা বলার সময় নেই, দেখা করার সময় নেই, এতটা ব্যস্ত হওয়া উচিত নয় ভগবান দাস। হলে সেটা মিথ্যাচার হয়। তোমার যদি ইচ্ছে থাকে তাহলে সময় ঠিক নিজের মতো বেরিয়ে আসে, তাকে জোর করে টেনে বের করে আনতে হয় না। প্রভু, আমি সবই মানছি। তুমি যখন খেতে খেতে বিষম খাও, যতই ব্যস্ত থাকো না কেন, খাওয়াটা থামিয়ে জল খাও তো। যতই কাজ থাকুক ভগবান দাস, ঘুম তোমাকে কাজ থামিয়ে ঘুমোতে বাধ্য করবে। কাজ থাকা ভালো, কাজ থাকবে।